বন্ধুরা এটা হচ্ছে ইনফিনিক্স নোট 10 প্রো একটা ইন্টারেস্টিং ফোন। এই ফোনটার একটা আনবক্সিং এবং ছোট্ট একটা রিভিউ দিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রচণ্ড শর্ট হতে যাচ্ছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এই ফোনটার যদি আমি প্রথমে ডিসপ্লে সেকশনে কথা বলি, এখানে 6.95 ইঞ্চির একটা সুবিশাল ডিসপ্লে দিচ্ছে, মানে 7 ইঞ্চির কাছাকাছি একটা ডিসপ্লে। বুঝতেই পারছো কতটা বড় হতে যাচ্ছে এই ফোনটা। এই ফোনটার মধ্যে এলসিডি ডিসপ্লে ইউজ করছে ইনফিনিক্স। এছাড়া এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এর মধ্যে 90 হার্জ ডিসপ্লের এখানে যে রিফ্রেশ রেট আছে সেটাও কিন্তু সাপোর্ট এখানে ইনফিনিক্স দিয়ে দিচ্ছে। আর যদি এই ফোনটার আমি গেমিং মানে এখানে যদি প্রসেসরের কথা বলি, বিশেষ করে এখানে মিডিয়াটেকের G95 প্রসেসর ইউজ করছে, যেটা কিনা আমি বলতেই পারি একটা গেমিং প্রসেসর। এবং আগের জেনারেশনের যে গেমিং প্রসেসর ছিল তার থেকে 20% এখানে বেটার পারফরমেন্স করবে এই প্রসেসরটা। দেখতেই পাচ্ছ এখানে আমি পাবজি খেলছি, এখানে কিন্তু হাই সেটিংয়ে ভালো স্মুথলি আমি খেলতে পাচ্ছি। আর যদি এই ফোনটার আমি ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে চারটে ক্যামেরা দিচ্ছে, পেছনে ব্যাক ক্যামেরা দিচ্ছে, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা, এছাড়াও 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা কিনা তোমাদের কোনো কাজে লাগবে না। এবং ক্যামেরার যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু ইনফিনিক্স ঠিকঠাকভাবেই কাস্টমাইজ করেছে। অনেক তোমরা এখানে সুবিধা পেয়ে যাবে, কাস্টমাইজেশন পেয়ে যাবে। এখানে ক্যামেরা স্যাম্পলটা দেখতে পাচ্ছ, ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছ, মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে ঠিকঠাক তোমরা পেয়ে যাচ্ছ। 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছ এবং ফুল এইচডি প্লাসও কিন্তু তোমরা ভিডিও রেকর্ডিং ভালো মতন করতে পারবে। এবং ফ্রন্ট ক্যামেরা এখানে দিচ্ছে 5 হোল একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিচ্ছে, একটু বড় সাইজের এখানে লাগছে। নোট সিরিজের মতন অতটা ছোট না রেডমির, কিন্তু একটু বেশ বড়ই লাগছে এবং ডিসপ্লেটা যথেষ্ট একটা বড় ডিসপ্লে লাগছে আমার কাছে। এবং যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, এখানে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং সঙ্গে কিন্তু আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট ইনবক্স পেয়ে যাচ্ছি। টাইপ সি পোর্ট পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, উল্টে আমরা এখানে ডিটিএসেরও সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছি। মোটামুটি ব্যালেন্স একটা ফোন। এছাড়া সমস্ত রকমের এখানে আমরা সেন্সারের সাপোর্টও পেয়ে যাচ্ছি। এছাড়াও এই ফোনটার মধ্যে যদি সফটওয়্যার সেকশনের কথা বলা হয়, এখানে অ্যান্ড্রয়েড 11 আমরা সাপোর্ট পাচ্ছি এবং ইনবক্স কিন্তু আমরা এখানে XOS এর সাপোর্ট পাচ্ছি। XOS একটু ডেভেলপমেন্ট করেছে, কিন্তু আমি বারবার বলে এসেছি XOS এখন ওই রকম টাইপের ওএস না যে এখানে আমরা বলবো সম্পূর্ণ বাগ ফ্রি এবং যথেষ্ট একটা ভালো আপডেট আমরা পেয়ে যাবো ইনফিনিক্সের তরফ থেকে। এটা কিন্তু একদমই না, এখানে তোমরা আপডেট খুবই কম পাবে। সুতরাং সফটওয়্যারের এখানে ভালো কিন্তু সাপোর্ট আমরা কেউই পাবো না। এখানে সফটওয়্যারের সাপোর্ট মোটামুটি অ্যাভারেজই পাবো, কিন্তু এখানে স্পেসিফিকেশান ইনফিনিক্স যথেষ্ট ভালোই কিন্তু দিচ্ছে। এই ফোনটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 17,000 টাকা প্রাইস রেখেছে বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা, এবং বাংলাদেশেও প্রাইসটা কিন্তু এর থেকে আরও 2-3 হাজার টাকা বেশি। তো বন্ধুরা এখানে এই ফোনটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, যারা ভাবছো এই ফোনের মধ্যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেবে, মুভি দেখবে, বড় স্ক্রিনের একটা ফোন নেবে, তারা অবশ্যই এই ফোনটা নিতে পারো। এবং যারা গেম প্লে করতে চাও তারাও এই ফোনটা অবশ্যই নিতে পারো, কিন্তু যারা মোটামুটি ক্যামেরা পারফরমেন্স চাও তারা কিন্তু এই ফোনটার দিকে যেও না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা